ডিমের মধ্যে কুসুম যতটা নিরাপদে থাকে, আমাদের এই 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে প্রত্যেকটা অমুসলিমরা তার থেকেও বেশি নিরাপদে বসবাস করছে। কি বলে ঠিক কি ঠিক না? আজকে সংখ্যালঘু বলে অমুসলিমদের উপর নির্যাতন চলছে, এই কথা কারা প্রচার করে? এই কথা দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার এবং মুসলমান নামে কিছু মুনাফিক ছাড়া আর কেউ এটা অপপ্রচার করতে পারে না। ঠিক কি ঠিক না? আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে আমরা দেখেছি প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। আমরা গতকালও দেখেছি একজন বয়োবৃদ্ধ মানুষ, তার কাছে একটু গোশত পাওয়া গিয়েছে, গরুর গোশত। বলেন তো, ইসলাম ধর্মে গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এটা ইসলামে স্বাধীনতা দিয়েছে কি দেয় নাই? আমরা যদি আমাদের দেশে হিন্দু ভাইয়েরা শুকরের গোশত খায়, কুকুরের গোশত খায়, কখনো তাদেরকে মারপিট করেছি, তাদেরকে হস্তক্ষেপ করেছি? আমরা দেখেছি বয়োবৃদ্ধ মানুষ, কয়েকজন যুবক তাকে মেরে রক্তাক্ত করেছে, এমনকি তারা জুতা খুলে ওই বয়োবৃদ্ধ মানুষকে তারা রক্তাক্ত করে তারা একটা ইতিহাসের কালো অধ্যায় তারা রচনা করেছে। আমরা প্রতিনিয়ত দেখছি সেখানে মুসলমানদের উপাসনালয়, সিজদার জায়গা, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দেওয়ার কোনো খবর নাই। বাংলাদেশে সংখ্যালঘু তারা নিরাপদে, তারা একেবারে জামায়ের মতো এখানে শান্তিতে রয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে একথা বলে তারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সন্ত্রাসী, সব থেকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টাকারী হিসেবে তারা অভিহিত হয়েছে। কি ভুল বললাম? পৃথিবীর মানুষ দেখেছে 2024 সালের 5 আগস্টের মহাবিপ্লবের পর এদেশের প্রত্যেকটা মন্দিরগুলো, অমুসলিমদের উপাসনালয়গুলো, উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্ররা রাত জেগে জেগে তারা পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত তারা পেশ করেছে, পৃথিবীর কোন রাষ্ট্র এটা পেশ করতে পারে নাই। ঠিক কি ঠিক না? বড় আফসোস লাগে, আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আর তোমরা আমাদের কলিজার টুকরা মুসলিম সন্তান মুসলমানদের দেশের একজন মুসলিমদের উকিল, সরকারি উকিল সাইফুল ইসলাম আলিফকে দিবালোকে তোমরা জবাই করে তোমরা পৃথিবীর সব থেকে বিশ্বাসঘাতক নেমক হারাম হিসেবে তোমরা এটা পরিচয় জাতির সামনে তুলে ধরেছ। জাতি এটা কখনো ক্ষমা করবে না, এটা ক্ষমা করবে না। মনে করছো আবার ষড়যন্ত্র করে এদেশে মুসলমানকে আবার ধ্বংস করে দিবে? টুপি দাড়ি দেখলেই তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে নির্মম অত্যাচার করবে। এই সুযোগ জালেমদেরকে আর ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে দেওয়া হবে না। যারা বলে ঠিক কি ঠিক না? লিল্লাহি তাকবীর! আরো জোরে বলো। আমার বন্ধুগণ, আমরা ভারতকে আজকে ছোট্ট পরিসরে জানিয়ে দিতে চাই, তোমাদের পরিধি আমাদের দেশ থেকে আরো অনেক বেশি। এটা হতে পারে, এটা আমরা স্বীকার করি। তোমাদের জনগণ অনেক বেশি, তোমাদের অস্ত্র অনেক বেশি, তবে মনে রাখবে আমাদের দেশে 90% মুসলমানের ইমানের শক্তি তোমাদের বুলেটের থেকে, অস্ত্রের থেকে আরো অনেক অনেক বেশি। মুসলমানরা কোনোদিন সংখ্যার কারণে বিজয় লাভ করে নাই। ইতিহাস পড়ুন, মুসলমানরা কোনোদিন অস্ত্রের কারণে বিজয় লাভ করে নাই। সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে মুসলমানদের বিজয় আসে নাই। মুসলমানদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের সংখ্যা কম থাকতে পারে, আমাদের দেশের আয়তন কম থাকতে পারে, পরাশক্তি কম থাকতে পারে, সামরিক শক্তি কম থাকতে পারে, কিন্তু ইমানি শক্তির বলে
মানে ঠিক কি ঠিক না? কাজেই এই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যে আমাদেরকে যদি সুযোগ সুবিধা না দাও, আমাদের পতাকাকে যদি প্রণাম না করো, তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, তোমাদের কাছে আমাদের প্রিয় আলু পাঠানো হবে না। আমি বলি, রাশিয়ার সমস্ত দেশগুলো যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও ভারত ছাড়া আরো সুন্দর করে চলতে পারবে ইনশাআল্লাহ। আরো সুন্দর করে চলতে পারবে যদি আমাদের ঈমান আরো মজবুত হয়। আল্লাহ পাক আমাদের ঈমান শক্তিকে আরো মজবুত করে দেন, বলে আমিন। তোমাদের হাহাকার শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আলোচনা দূরে চলে যাচ্ছি। যাই হোক, আমি বলছিলাম জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য যেইভাবে মানুষ নিজের সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওইভাবে চেষ্টা করতে। তো নূহ আলাইহিস সালাম তার সন্তানকে 950 বছর দাওয়াত দিয়েছেন। এখন অপারগ হয়ে গেছে, সন্তান মানে নাই। কারণ নবীগণের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, উলামায়ে কেরামের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের দেওয়ার মালিক কে? আরো জোরে কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, দুনিয়ার কোন মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দান করেন, দুনিয়ার কোন মানুষ তাকে গুমরাহ করতে পারে না। যতই জুলুম করা হোক না কেন, তাকে ঈমান থেকে সরাতে পারে না। ফাঁসির কাষ্ঠ যদি ঝুলানো হয়, ঈমানের মধ্যে আল্লাহ পাক যেই স্বাদ আর মজা দান করেছেন, ঈমানদার আগুনে নিক্ষিপ্ত হতে পারে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, কিন্তু প্রকৃত ঈমানদার ঈমান বিক্রি করতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সব কিছু চলে, কিন্তু আমরা দ্বীনের ক্ষেত্রে বড়ই অলস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমের মধ্যে এসেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্তিম মুহূর্তে যখন মারা যাবেন, এমন সময় সন্তানদেরকে ডেকেছেন। সন্তানদেরকে ডেকে জীবনের শেষ সময় কিছু ওসিয়াত করে না? এই সম্পদগুলো তোমার ভাই বোনদেরকে বন্টন করে দিবে, তোমার মা অসুস্থ, তোমার মার দেখাশোনা করবে, মোটা মোটা কথা বলে যায়। মারা যাবে এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইদ খালানি বানিহি মা তা'বুদুন মিন বা'দি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, অন্তিম মুহূর্ত, এখনই মালাকুল মউত তার কাছে চলে এসেছে। এখন কি কথা বলবেন? সব থেকে দামি যেই কথাটা একজন মানুষের জীবনে সব থেকে বড় সম্পদ, এই কথাটা তিনি তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা বলো, আমি যদি মারা যাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? আমি যদি মারা যাই, তোমরা কাকে তোমাদের অনুসরণীয় অনুকরণীয় হিসেবে মেনে নিবে? তোমরা কার উপাসনা করবে? এই কথা যখন বললেন, قال لأبيه لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسحاق إلها واحدا। সকল সন্তানরা বললেন, আব্বা, আপনি যদি মারা যান, আপনার যেই খোদা রয়েছে, যেই মাবুদ রয়েছে, যে আল্লাহ পাক রয়েছে, আমরা তার ইবাদত করব। আপনার পূর্বপুরুষদের যিনি রব, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের যেই রব, ইলাহু ওয়াহিদা, তিনি বলেন এক আল্লাহ, আমরা তার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার আজ্ঞাবহ থাকব। আমরা এই মাতাকে দুনিয়ার আর কারো কাছে নত করব না। যেরকম না, সুবহানাল্লাহ। নবীদের এমন পেশানি ছিল। আমার বন্ধুগণ, আজকে আমাদের পেশানি আছে। কেমন পেশানি জানেন? দুনিয়ার পেশানি। সন্তানকে
কিভাবে বড় শিক্ষিত বানাবো, কিভাবে সন্তানের ক্যারিয়ারটা আরো উন্নত করব, সন্তানকে কিভাবে সমাজের মধ্যে আরো বড় টাকাওয়ালা, গাড়ি বাড়িওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা হতে পারে, এভাবে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু সন্তান দিন শিক্ষা করছে কিনা, দিনের জ্ঞান ন্যূনতম তার আছে কিনা, এই ব্যাপারে অনেক গার্ডিয়ান আছে তারা উদাসীন। বলে আছে না নাই? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া ওনার ইসলাহিল খুতুবাত জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ঘটনা এনেছেন। একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, উনি বলছেন, হুজুর, আমার সন্তানটা খুব বড় শিক্ষিত হয়েছে, ভালো চাকরি পেয়েছে, সমাজের মধ্যে বড় শানদার, কিন্তু সামান্য একটু বেদিন। কি বলতে? সামান্য একটি বেদিন। তাছাড়া সমাজের মধ্যে তার শান শওকত অনেক বেশি। বলেন এই যে তার মধ্যে দিন নাই, এটা কি একেবারে মানে তুচ্ছ, একেবারে নগণ্য, একেবারে খুব হীনভাবে দেখে যে বেদিন হওয়া এটা মনে হয় কোনো প্রবলেমই না। কি বলেন, আছে না নাই? এর একটা উদাহরণ দিতে গিয়ে উনি বলেন, আব্বাজান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা, উনি একটা ঘটনা বলেন, ওনার এলাকায় এক লোক মারা গিয়েছেন, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না যে তিনি মারা গিয়েছেন। ডাক্তার আনা হলো, ডাক্তার আনার পরে এখন ডাক্তার চিকিৎসা, এরপরে সব আপনার দেখাশোনা করে টেস্ট করে ডাক্তার বলতেছে তার সব কিছু ভালো আছে, অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, খুব খেয়াল করে শুনবেন, তার শরীরও ভালো আছে, অবয়বও ঠিক আছে, অবয়ব কোনো সমস্যা নাই, অঙ্গ প্রত্যঙ্গেও কোনো সমস্যা নাই, কিন্তু সামান্য রূহটা চলে গেছে, সামান্য প্রাণটা চলে গেছে, আর কোনো সমস্যা নাই। বলেন এটা যেমন ঠিক তেমনি ভাবে যারা বলে যে সে বড় শিক্ষিত, বড় টাকাওয়ালা, বড় গাড়িওয়ালা, বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা, সামান্য দিনটা তার মধ্যে নাই, ওই ব্যক্তি প্রাণ চলে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, যে দুনিয়ার সব কিছু পেয়েছে কিন্তু দিন নাই, সেও এরকম নিথর, রূহ ছাড়া, প্রাণ ছাড়া একটা মানুষের মতো সে বেকার আর একেবারে নিষ্ফল, একেবারে নিষ্ক্রিয়, একেবারে মূল্যহীন একজন মানুষে পরিণত হয়ে যায়।